আজকে বানাবো টক ঝাল মিষ্টি আমের আচার বা আম গুড়। তার জন্য তো অবশ্যই আম দরকার। বরকে বলেছি আম পেড়ে দিতে, তাই আম পেড়ে দিয়েছে। এই যে অনেক আম পেড়েছি, নিজেদের গাছের আম তো আমার ইচ্ছে খুশি মতনই পারবো। যাই হোক, দুজনে মিলে আম ছাড়িয়ে নিয়ে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর লবণ মাখিয়ে রোদে দিচ্ছি। আমি রোদে দিয়েই এইভাবে আচার তৈরি করি। অনেকে আবার রোদে দেয় না, এমনি জল ঝরাতে দিয়ে দেয়। আমি কিন্তু এইভাবে করে থাকি, যতটা জল ঝরে যাবে ততই ভালো, ততই আচার ভালো থাকবে। কয়েকটা টিপস আমি ফলো করে থাকি আচার তৈরির জন্য। সবাইকে জানাই সুপ্রভাত। আমি সকালবেলায় আম নিয়ে বসে পড়েছি। এখন হয়তো 6টা ছেড়ে 5:30 বাজে এখন। তো আম কাটা ছিল, নুন মাখানা ছিল, নুন মাখিয়ে রেখেছি। আর এখানে গুড়, হলুদ, লবণ, লঙ্কা, তেল, 5 ফোড়ন, আর গ্যাস তো মুছেই নিয়েছি, এই তাকটাও মুছে নিয়েছি। আমার একটু রান্না বান্না করলে এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার একটু ভালো লাগে, এরকম গুছিয়ে রান্না বান্না করতে। তো সেই জন্য এখানটাতে গোছানো হয়ে গেছে। আপনাদের সঙ্গে শেয়ার করবো আজ মিষ্টি আমের আচার আমি যেভাবে করি। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। আমার শুকনো লঙ্কা যেটা আমি ভেজে নেব, একদম তেল ছাড়া শুকনো খোলায় আমি ভেজে নেব। এখানে আমার শুকনো খোলাতে লঙ্কা আর 5 ফোড়ন ভাজা হয়ে গেছে, সেটা আমি তুলে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দেবো। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একদম অল্প দিয়েছি, যেহেতু আমি ভেজে গুঁড়িয়ে দেবো, একদম অল্প পরিমাণ দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিয়েছি তেজপাতা। আমার তেজপাতাটা দিতেই লাগে, আমি তেজপাতাটাও খেতে পারি। নুন মাখিয়ে রাখা আমগুলো আমি দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা একটু আমি দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে লবণ, যেহেতু আমের লবণ দেওয়া রয়েছে। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, বেশি লবণ দেবো না, তাহলে আচারটা খেতে ভালো লাগবে না। দিয়ে আমি ভালো করে দেখুন আমগুলো দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে। সেই সময় আমি দিয়ে দেবো গুড়। তবে গুড়েরটা আপনারা আম, টক, মিষ্টি এইসব বুঝে আপনারা দিবেন। আমি একটা পরিমাণ মতো দেখে দিচ্ছি, যে এটা হলে মনে হচ্ছে হয়ে যাবে, আর যদি লাগে তাও আমি আবার দেব। প্রথমে আগে মিশিয়ে নিই। আমি কিন্তু এখানে 1 ফোঁটাও কিন্তু জল দিচ্ছি না এখন, আর জল দেব না, না দেওয়ারই চেষ্টা করব। গুড়েতেই একদম আমটা ফুটিয়ে নেওয়ার চেষ্টা করব। 1 ফোঁটা কিন্তু আমি জল দিইনি, তবু দেখুন গুড়টা গলে যাওয়ার পর যেন মনে হচ্ছে কত জল দিয়েছি। আমি এই গুড়েতেই আমগুলোকে ভালো করে ফুটিয়ে নেব, আমি 1 ফোঁটাও জল দেব না। এইভাবে করবেন, দেখবেন আচারটা খুব ভালো থাকবে। কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আপনাকে খুন্তির ডগে করে দেখাচ্ছে দেখুন। তো আমি বেশি নড়াচড়া করবো না, আমি চাইছি আমগুলো এরকম যেন গোটা গোটায় থাকে, তাহলে খেতে ভালো লাগবে। আমার তো ভালো লাগে, এবার আপনাদের কেমন লাগবে আপনারা সেভাবে করবেন। যেমন কিছু কিছু আম যেমন গলে গেছে, আমি গোলা গোলা এত পছন্দ করি না, একটু গলাও থাকবে একটু শক্তও থাকবে, মানে সেটা আমার বেশি ভালো লাগে। আর এই যে হয়েই এসেছে প্রায়, দেখতেই পাচ্ছেন আচারটার কালার দেখে বুঝতেই পারছেন। আর যে আমি শুকনো লঙ্কার 5 ফোড়ন ভেজে রেখেছিলাম, সেটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমাদের মিষ্টি ঝাল আচার। তো ভালো করে মিশিয়ে নেব। আমি তো এইভাবেই করি, আমার এইভাবে করলে আমার খেতে ভালো লাগে, আর সবাই বলে যে ভালো হয়েছে, সেজন্য আমি এইভাবেই করি। তো মোটামুটি আমার একদম কমপ্লিটের দিকে, দেখতেই পাচ্ছেন। এবার আমি নামিয়ে নেবো এটাকে ভালো করে মিশিয়ে। তো আমার মিষ্টি আচার একদম রেডি। তবে মিষ্টি আচারগুলোকে আরও ভালো করে রাখার জন্যে আমরা তো রোদে দিই, আমার মা এইভাবেই করে থাকে, আমিও এইভাবেই করছি। তো 1 থালা নয় 3 থালা আচার করেছি, আপনাদের সঙ্গে এই থালার দিকেরটাই আমি শেয়ার করেছি। একইভাবে এই 2 থালাটা যে রয়েছে আমি সেটাও করে নিয়েছিলাম। তো রোদে 3-4 দিন দেওয়ার পর, বা মানে 2-3 দিন দেওয়ার পর কেমন হয় আচারটা, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। রোদে অবশ্যই দিতে হবে, আমি রোদে দেবো। কিন্তু যদি বালির কথা বলবো না, ঝাটপাট পরিষ্কার দিয়েছে, যদি পাখি টাখিতে মুখ দেয়, সেজন্য আমি একটা ভালো মশারি নিয়ে চলে এসেছি, যেটা আমি
ঢেকে দেবো যাতে না পাখিটার মুখ দেয়, যাতে না পাখিতে মুখ দেয়। আপনারা চাইলে পাতলা, মোট 4 দিন রোদে দিয়েছি, তার মধ্যে আমি একদিনের পর থেকেই ভালো করে চামচে আমি নেড়ে দিয়েছিলাম। এইভাবে উল্টে পাল্টে আমি ভালো করে দেখুন রোদেতেই শুকিয়ে নিয়েছি, একদম হাতে লাগছে না। এইভাবে যদি আচারটা করে থাকেন তাহলে দীর্ঘদিন ভালো থাকবে। এরপর কাঁচের জারে আপনারা রেখে দেবেন। আর এই টক ঝাল মিষ্টি আমের আচারটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ব্লগে নতুন কিছু রান্নাবান্না নিয়ে।